আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। আজকে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটি পড়ে শোনাবো। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনবে। এতে তোমরা যেভাবে উপকৃত হবে তা হলো, তোমরা তো জানোই এসএসসি এর সিলেবাস এমসিকিউ ভিত্তিক। তোমরা আমার এই পাঠটি খুব মনোযোগ সহকারে শুনলে এমসিকিউ এর উপরে তোমাদের পাঠ সম্পন্ন করতে পারবে। যারা মূল টেক্সট বইটি না পড়েই এমসিকিউ পড়ে ফেলো, তাদের জন্য আজকের পাঠটি শুনবে, খুব মনোযোগ সহকারে শুনবে, যার ফলে তোমরা এমসিকিউগুলো মনে রাখতে পারবে, আয়ত্ত করতে পারবে, মনে রাখতে পারবে। তো চলো শুরু করা যাক। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পয়েন্টটি হলো পাইরেসি। চলো তাহলে শুনি। লেখক, শিল্পী সহ সৃজনশীল কর্মীদের তাদের নিজেদের সৃষ্ট কর্মের সংরক্ষণ করার অধিকার দেওয়া কপিরাইট আইনের লক্ষ্য। সাধারণভাবে একটি মুদ্রিত পুস্তকের কপিরাইট ভঙ্গ করে সেটি পুনর্মুদ্রণ করা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং ব্যয়বহুল, কিন্তু কম্পিউটারের বেলায় যে কোনো কিছুর কপি বা অবিকল প্রতিলিপি তৈরি করা খুবই সহজ কাজ। এই জন্য এমনকি বিশেষজ্ঞ হওয়ারও প্রয়োজন পড়ে না। এ কারণে কম্পিউটার সফটওয়্যার কম্পিউটারে করা সৃজনশীল কর্ম যেমন ছবি, অ্যানিমেশন ইত্যাদির বেলায় কপিরাইট সংরক্ষণ করার জন্য বাড়তি ব্যবস্থা নিতে হয়। যখনই এরূপ কপিরাইট আইনের আওতায় কোনো কপিরাইট হোল্ডারের অধিকার ক্ষুণ্ণ হয়, তখনই কপিরাইট বিঘ্নিত হয়েছে বলে ধরে নেওয়া যায়। এই ধরনের ঘটনাকে সাধারণভাবে পাইরেসি বা সফটওয়্যার পাইরেসি নামে অভিহিত করা হয়। কপিরাইট আইনের আওতায় সংশ্লিষ্ট উদ্যোক্তা, নির্মাতা বা প্রোগ্রামার তাদের কম্পিউটার সফটওয়্যারের মেধাস্বত্ব সংরক্ষণ করতে পারেন। ফলে তাদের অনুমতি ব্যতীত ওই সফটওয়্যার প্রতিলিপি করা বা সেটির পরিমার্জন করে নতুন কিছু সৃষ্টি করা আইনের দৃষ্টিতে অবৈধ হয়ে যায়। ফলে কপি বা নতুন সৃষ্টির আইনগত ভিত্তি আর থাকে না। কম্পিউটার সফটওয়্যারের পাইরেসি সোজা হলেও বিশ্বব্যাপী পাইরেসির প্রকোপ খুব বেশি একথা বলা যায় না। বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলো তাদের মেধাস্বত্ব সংরক্ষণ ও বিশ্বব্যাপী পাইরেসি নজরদারি করার জন্য বিজনেস সফটওয়্যার অ্যালায়েন্স, সংক্ষেপে BSA নামে একটি সংস্থা তৈরি করেছে। সংস্থাটির 2011 সালের প্রতিবেদনে বলা হয়েছে, পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি 10 জনের মধ্যে 7 জনই পাইরেসি মুক্ত। যেহেতু সফটওয়্যার পাইরেসি খুবই সহজ, তাই এর হিসেব করাটা কঠিনও বটে। বাংলাদেশেও সফটওয়্যার পাইরেসি নিষিদ্ধ।